সর্বপ্রথম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সারা বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 6,000-এর বেশি মানুষ মারা গেছেন। করোনায় শনাক্ত হয়েছে 3,27,000-এর বেশি মানুষের। তবে একদিনের হিসাব বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু হার কিছুটা কমেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ড মিটারের তথ্য মতে সোমবার 5 জুলাই সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 39,93,319 জন। আরও এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন 18,45,62,051 জনের। সারা বিশ্বে করোনার আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন 16,89,07,181 জন। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 6,007 জন। এর আগের দিন করোনায় মারা যান 6,999 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 3,27,857 জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় 3,77,099 জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত 3,45,92,377 জন করোনায় আক্রান্ত হয়ে এবং 6,21,293 জন মারা গেছেন। সুস্থ হয়েছেন 2,90,96,816 জন। ব্রাজিল করোনার আক্রান্তর দিক দিয়ে তৃতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী 1,87,69,808 জন এবং মৃত্যু হয়েছে 5,24,475 জনের। সুস্থ হয়েছেন 1,70,82,876 জন। করোনায় আক্রান্ত তালিকায় দ্বিতীয়, মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত 3,05,84,872 জন। মারা গেছেন 4,02,758 জন। সুস্থ হয়েছেন 2,96,92,986 জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 15,065 জন। গত 24 ঘন্টায় একদিনে সর্বোচ্চ 153 জন মারা যান। গত সপ্তাহ ধরে প্রতিদিন 100-এর বেশি লোক করোনায় মারা গেছেন। দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট 9,44,917 জন আর সুস্থ হয়েছেন 8,33,897 জন। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের 11 মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO করোনাকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেন।